নমস্কার, আমি এখন আপনাদের ঢাকুরিয়ায় বাবুবাগান এরিয়ায় একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো। রিসেল ফ্ল্যাট 3 BHK স্টেট 3 বিল্ডিং এর থার্ড সেকেন্ড ফ্লোরে, মানে একটা টপ ফ্লোর, ওই বিল্ডিংটাতে দেখাবো। 3 BHK ফ্ল্যাট হলে কি হবে, এই এরিয়াটা কিন্তু অনেক বড়। আর একটা জিনিস হচ্ছে যে এই বাবুবাগান এরিয়ায় প্রচণ্ড চাহিদা আছে। এখন ঢাকুরিয়ার মধ্যে বাবুবাগান এরিয়াটা খুব ভালো, পজিটিভ এবং শান্তশিষ্টের, রাস্তাগুলো চওড়া চওড়া। তো আমরা এখন 3 তলায় যাব, এই ফ্ল্যাটটা দেখাবো। ভেতরে ইন্টেরিয়ার করা আছে, সুন্দর ফ্ল্যাট, বড় সড়ো 3 BHK ফ্ল্যাট বাজেটের মধ্যেই। মানে এই এলাকায় 3 BHK এখন চলছে নতুনগুলো প্রায় 1 কোটি 1 কোটি 10 এরকম দাম। তো সেই তুলনায় এই ফ্ল্যাটটার দাম অনেকটাই কম। ভালো ফ্ল্যাট দেখাবো, চলুন ওপরে চলুন। যে হ্যাঁ, আমি ফ্ল্যাটটা দেখাবো এবারে। এই ফ্ল্যাটটা আমি যেটা এন্ট্রান্সটা আমি বলছি, এন্ট্রান্সটা হচ্ছে আমি ইস্টের দিকে মুখ করে আমি ফ্ল্যাটে ঢুকবো, এবং যখন ফ্ল্যাট থেকে বেরোবো আমরা ওয়েস্টের দিকে মুখ করে বেরোবো। ঠিক আছে, তো আসুন আমরা ফ্ল্যাটে ঢুকি। আসুন, ফ্ল্যাটের এই সাউথ সাইডে দুটো বেডরুম আছে। এই বেডরুম দুটো আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে সাউথ ইস্টের বেডরুম। আসুন, এটা এই দিকটা হচ্ছে ইস্ট আর এদিকটা হচ্ছে ওয়েস্ট। হ্যাঁ, তো এই বেডরুমটা বড় সড়ো বেডরুম। আমার মনে হয় এটা 12x12 বেডরুম আছে। ঠিক আছে, তো এটা দেখে নিন, মার্বেল ফিনিশিং, বড় মার্বেল ফিনিশিং ফ্লোর। ঠিক আছে, এটা একটা বেডরুম। আর এটা কমন একটা বাথরুম আছে, ওয়েস্টার্ন বাথরুম। এবং এদিকে একটা বড় বেডরুম আছে, এটাও বড় বেডরুম। ডবল বেড, কাভার্ড আলমারি, প্রচুর জায়গা আছে। এবং প্রত্যেকটা ফ্লোরেরই পুরো এরিয়াটাতে ফল সিলিং করা। ফল সিলিং মানে কভার্ড একটা সিলিং। কোন ফ্লোরে আছি আমরা এটা সেকেন্ড ফ্লোর, টপ ফ্লোর। কিন্তু যেহেতু এটা সিলিং করা আছে, আলাদা এক্সট্রা একটা সিলিং করা আছে, তো সেখানে এই জন্য গরমটা সেরকম অতটা হবে না। আর টপ ফ্লোরে যে গরমটা সেটা হবে না। ঠিক আছে, এই মার্বেল ফ্লোরিংটা দেখুন, এটা হচ্ছে ড্রয়িং রুম। ঠিক আছে, এই ড্রয়িং রুমটা দেখুন। ঠিক আছে, ড্রয়িং রুম। তো টোটাল কত এরিয়া আছে এটাতে? এটা 1220 স্কোয়ার ফিট এরিয়া। ঠিক আছে, এটা 3 BHK প্ল্যানে আছে, কিন্তু ওনারা 2 BHK বড় হল, ড্রয়িং ডাইনিং করে নিয়েছে। আপনি চাইলে 3 BHK একটা অপশন আপনি করে নিতে পারবেন। আর এখানে সেভাবে করা আছে প্ল্যানটাতে। ঠিক আছে, আর এক্স্যাক্টলি প্রত্যেকবার যেটা তুমি বলেই থাকো যে আরো যদি মানে ফ্লোরের প্ল্যান বা ডিটেইলস দরকার হয়, ডিটেইলস যদি আপনাদের কারো লাগে, ধরুন এই ফ্ল্যাটটা সম্বন্ধে আরো ডিটেইলস লাগে, ফ্লোর প্ল্যান বা আরো ডিটেইলস যদি চান, আমাকে কল করবেন, সেগুলো আমি প্রোভাইড করবো। সবার আগে আপনি কি মানে এইটা দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন, কি কি ডিটেলস আপনার কোয়ারিজ থাকে সেটাও আমাকে জানাবেন। তো সবার আগে আমি বলি, ঢাকুরিয়া এটা স্টেশন থেকে 1 মিনিট, এবং ঢাকুরিয়া দক্ষিণাপন মার্কেট বা ইন্ডিয়ান অয়েল ঢাকুরিয়া ব্রিজ থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্সে আপনি এই ফ্ল্যাটটা পাবেন। এবং এই ফ্ল্যাটটাতে আরেকটা সুবিধা হলো কি, এটা চারদিক খোলা। মানে আপনি সাউথে খোলা পাবেন, ইস্টে পুরো খোলা পাবেন, এবং ওয়েস্ট এবং নর্থ পুরোপুরি চারিদিকে খোলা। আলো হাওয়া বাতাস প্রচুর আছে, গরম হওয়ার চান্স খুব কম। আমি আগেই বলেছি, এটা একটা সিলিং করা আছে এবং ডেকোরেশন করা আছে, ইন্টেরিয়ার ডেকোরেশন গুলো করা আছে। আমি এবারে, এটা তো ড্রয়িং দেখালাম, আমি ওদিকে ডাইনিং হল, কিচেন, ওগুলোও দেখাবো। তো আমি এখন আগে ড্রয়িং গুলো দেখিয়েছি, এখন আমি ডাইনিং কাম হলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট সাইড। এই বারান্দা দাঁড়ালে আপনি এখান থেকে রাস্তার সমস্ত ভিউটা দেখতে পাবেন। এবং প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি এখান থেকে চাইলে বিভিন্ন রকমের সবজি বা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতায়াত করে, আপনি এখান থেকে চাইলে সেগুলো কালেক্ট করতে পারেন। এখানে গাছ লাগানোর জায়গা, হ্যাঁ, গাছ লাগানোর জায়গাও আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন চওড়া রাস্তা। তো এটা যদি তুমি বলো 3 BHK, তাহলে এই পোর্শনটাতে একটা এক্সট্রা, এখানে চাইলে আপনি একটা রুম করতে পারবেন। উনিরা করেননি, কারণ ওনাদের অতগুলো দরকার নেই, প্রয়োজন নেই বলে ওটা পুরো হল, বুঝতেই পারছো, হলটা দেখেছো। এটা কি 3 BHK স্যাংশনই করা আছে? হ্যাঁ, 3 BHK টোটাল। এটা দুটো ফ্ল্যাট, এর নিচের ফ্লোরে দুটো ফ্ল্যাট, এবং সেগুলো 2 BHK করেই ফ্ল্যাট আছে। তো ওনার অতগুলো রুমের দরকার নেই বলে উনি পুরো ফ্লোরটা, এন্টায়ার দুটো ফ্ল্যাটকে এক জায়গায় করে এই পুরো হলটাকে বড় করে, ড্রয়িং আলাদা করে, কিচেন আলাদা করে, দুটো বাথরুম রেখেছে এবং দুটো বারান্দাও রেখেছেন। ব্যাক সাইডেও একটা বারান্দা আছে, ফ্রন্টে একটা বারান্দা আছে, এবং ইন্টেরিয়ার ডেকোরেশন সমস্ত কিছু করা আছে। ইন্টেরিয়ার ডেকোরেশন সবকিছু করা আছে। আপনি দেখান যে এই সমস্তগুলো ফিক্সড আপ করা আছে। এগুলো থেকে যাবে, ফিক্সড আপ জিনিসগুলো থেকে যাবে। তো এগুলো করতে এখন বহু টাকা খরচা আছে। তো যারা করছে এই সমস্ত কাজ, তারা জানে অনেকগুলো টাকার খরচা আছে। তো এই মতো অবস্থায় ওনারা ছাড়ছেন, কারণ ওনারা অলরেডি এখান থেকে শিফট হয়ে যাবেন, প্ল্যানিং ফাইনাল হয়ে গেছে। এখানে সেকেন্ড বাথরুমটা আমি দেখাচ্ছি এটা, এবং এখানে মিডিলে একটা কিচেন আছে,
কিচেনের দু সাইডে গ্রানাইট বসানো আছে, ক্যাবিনেট করা আছে, এবং এই মাঝখানটা দিয়ে আসার পরে ব্যাক সাইডে আমরা একটা বড় বারান্দা দেখতে পাবো। আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আপনি গ্যাস আর আদার্স যে জিনিসগুলো আছে এখান থেকে অনেকটা গ্যাপ আছে। এটা সাউথের এবং ইস্টের কর্নার, প্রচুর হাওয়া এদিক থেকে আসে। তো এইটা ফ্ল্যাটটা এত মানে এয়ারি ফ্ল্যাট। তো এরকম ফ্ল্যাট এখন আর পুরো এই হলটার মধ্যে যে মার্বেলটা দেওয়া আছে সেই মার্বেলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিরকম সাইজের মার্বেল, এত বড় মার্বেল দেওয়া আছে। তো যাই হোক, ইন্টেরিয়ার ডেকোরেশন, মার্বেল সমস্ত সবকিছু নিয়ে এটা একটা বড় ফ্ল্যাট। তো আরো কিছু স্পেসিফিকেশন আছে। এই যে বড় ফ্ল্যাটটার মধ্যে আপনি চাইলে এন্ট্রান্স দুটো, ওদিকে আমি আগে দেখিয়েছি, আপনি চাইলে এন্ট্রান্স চেঞ্জ করে এটা নর্থ সাউথ, মানে ফ্ল্যাটে ঢুকতে গেলে এটা নর্থ সাউথ, ওটা ইস্ট ওয়েস্ট, দুখানা এন্ট্রান্স আছে। আপনি চাইলে বাস্তুমতে অনেকের এন্ট্রান্সের বিভিন্ন রকম দিক থাকে, কেউ সাউথ ইস্ট, কেউ নর্থ ওয়েস্ট, বিভিন্ন রকম, কিন্তু দুটো এন্ট্রান্স যেহেতু এর আছে আপনি আপনার বাস্তুমতের দিকটাকে গুছিয়ে এন্ট্রান্সটাকে অ্যাভেল করতে পারবেন। তো এরকম একটা ফ্ল্যাটে আমি এবার প্রাইস ডিসকাশনে আসবো। মাত্র ওনারা এই ফ্ল্যাটে 60 lakhs রেখেছেন, 1220 স্কোয়ার ফিট, এবং এই এত বড় ফ্ল্যাট এখনকার দিনে যে সমস্ত ফ্ল্যাটগুলো হচ্ছে আমার মনে হয় এটা মিনিমাম 1400 স্কোয়ার ফিট হওয়া উচিত। এখনকার যে সমস্ত ডেভেলপাররা যা মাপ দেয় তাতে 1400 স্কোয়ার ফিটের হওয়া উচিত। এবং আগেকার যে কনস্ট্রাকশন উনি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করিয়েছেন, খুব ভালো কোয়ালিটির কাজটা করিয়েছেন। তো 60 lakhs দাম রেখেছেন, এটা নেগোসিয়েবল। উনি চাইছেন এটাকে ওনার সেল করার প্রয়োজন আছে, এবং লোন অ্যাভেলেবল আছে, লোন তো 100% যারা ব্যাংক লোন নিতে চায়। আমি ব্যাংক লোন, ইন্টেরিয়ার বা রেজিস্ট্রেশন, মিউটেশন সমস্ত কাজ করি। আপনি আমার কাছে যখনই আসবেন দায়িত্ব নিয়ে, আমাকে যে দায়িত্বগুলো ফ্ল্যাট রিগার্ডিং হয় আমি আপনাদের সে সমস্ত সাহায্য করবো। প্রাইস 60 lakhs, হ্যাঁ 60 লাখ নেগোসিয়েবল। এবার আপনারা আসুন, যদি পছন্দ হয় নেগোসিয়েশন করে আপনারা এই ফ্ল্যাটটাকে নিতে পারবেন। তো দেরি করবেন না, এই ফ্ল্যাটটা বেশি দিন পড়ে থাকবে না। আমি আগেও বলেছি যে সমস্ত ফ্ল্যাট আমার মনে হয় যে বেশি দিন পড়ে থাকবে না আমি বলে দিই ভিডিওতে। তো এটা স্টেশন থেকে মাত্র 1 মিনিট, এবং ঢাকুরিয়া বাস স্ট্যান্ড এবং আয়কর ভবন, মধুসূদন মঞ্চ, দক্ষিণাপন থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বুঝতেই পারছেন কত ভালো এরিয়া। সামনে স্কুল আছে, বিনোদিনী স্কুল, অনেকেই এই এলাকাটা চায়। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমার নাম সবাই জানেন, চিন্তামণি নস্কর। ভিডিওতে আগেও দেখেছেন, মোবাইল নাম্বার থাকে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি 6291510824। আপনাদের যাদের প্রয়োজন আছে দেরি করবেন না। 3 BHK বড় ফ্ল্যাট বা 2 BHK অনেক বড় হল, ড্রয়িং, ডাইনিং যাদের প্রয়োজন আছে, 1220 স্কোয়ার ফিট, আনঅফিসিয়ালি আমি এটা বলতে গেলে আমার মনে হয় এটা 1300-1400 স্কোয়ার ফিটের এখনকার এরিয়ার মাপ হবে। তো যাই হোক, সেটা তো অন্য কথা। আপনারা দরকার যার যার প্রয়োজন আমাকে কল করবেন। হ্যাঁ, আর এই সমস্তগুলো যে সমস্ত জানলা দরজাগুলো আছে একদম পিওর সেগুন কাঠের, হ্যাঁ, মানে একদম এই সমস্ত জিনিসগুলো দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটি দিয়ে এই ফ্ল্যাটটাকে তৈরি করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আর বেশি কথা বলছি না। আপনারা কল করবেন, একদিন কি দুদিন আগে আমায় জানাবেন, কল করে আসবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাদের প্রপার্টি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি। তো সব কথা তো আর ফোনে বলা যায় না। যারা ইন্টারেস্টেড আছেন, যারা একটু বসে কথা বলতে চান, জিনিসটা ভালো করে বুঝতে চান, তারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাও আমি মুখে বলে দিচ্ছি। মানে 10/1 ঢাকুরিয়া স্টেশন রোড, কলকাতা 31। এটা একদম লোকেশনটা বলছি, ঢাকুরিয়া স্টেশনের রোড। আমার বিল্ডিং এর মানে এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্পন্দন বিল্ডিং। তার পাশেই হচ্ছে রামচন্দ্র হাই স্কুল। একদম স্পন্দন বিল্ডিং এর নিচে আমার অফিস। আপনি দেখতে পাচ্ছেন অফিসের বিভিন্ন রকম কাজ করি আমরা, মিউটেশন, তারপরে রেজিস্ট্রেশন, ট্যাক্সের কাজ, এবং হোম লোন যারা চাইছে তাদেরকে সমস্ত রকম সাহায্য আমরা করে থাকি। আর প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকম কাজ আমরা এখানে করি। আপনারা আসবেন অফিসে 10টা থেকে 8টার মধ্যে, একটু কল করে আসবেন, কারণ আমরা বেশিরভাগই ফিল্ডেই থাকি। তো যাই হোক না কেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে আমাদের অফিসে আমাকে পাবেন। একটু কল করে আসলে ভালো হয়, না হলে হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি চলে আসবেন, কল করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।